ইবনে মাজাহ শরীফে হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের এই মধ্য রজনীতে ফায়াগফিরু লিজামি'i খালকিহি, পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলোর গুনাহ আল্লাহ তাআলা নিজেই মাফ করে দিবেন। তবে দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া, একটা হচ্ছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, যারা শিরকে অভ্যস্ত, যারা শিরক করে, এবং আরেক শ্রেণী হলো যারা হিংসা করে, হিংসাকারী, এবং যারা হাসদ, হিংসাকারী এবং শিরককারী। এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি সব সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা আজকের এই রজনীতে মাফ করে দেন। সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা খুশি নাকি বেজার? খুশি হয়েছেন না? যারা শিরক করে, এক নাম্বার যারা শিরক করে, নাম্বার দুই যারা হিংসা করে। কয় শ্রেণী বললেন? দুই শ্রেণী। বলেন, জোরে বলেন কয় শ্রেণী? আর একটু জোরে বলেন কয় শ্রেণী? এই দুই শ্রেণীর লোক ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা আজকের এই রজনীতে মাফ করে দেন। এক নাম্বার হলো মুশরিক, আর একটা হলো হিংসাকারী। এই দুই শ্রেণীর লোক আমাদের সমাজে আছে না নাই? শিরক, যারা শিরক করে, আল্লাহর সাথে যারা অংশীদার করে, ইবাদতে হোক, ক্ষমতায় হোক, অর্থে হোক, নিজের প্রত্যেকটি কিছুর ভিতরে যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি, এটার নাম হলো শিরক। আর আজকে ভাই ভাইয়ের ভিতরে একটা বিষয় জড়িত, সেটা হলো হিংসা। এটা কি? হিংসা। কেউ আমার সমাজে, আমার বাড়ির পাশে, আমার কাছে, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন যদি আমার থেকে একটু উপরে সিনিয়র হয়ে যায়, একটু যদি উপরে উঠি, হিংসায় আমাদের ভিতরে দরপর করে, ঠিক না? সম্মানিত ভাইরা, তাহলে যে শব্দটা দিয়ে আমি সার্চ করেছি হাদিসের ভিতরে, এই শব্দ দিয়ে দেখতে একটা হাদিস আমার কাছে উপস্থাপন হলো। সেই হাদিসটা কি? ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে, শাবানের এই যে আল্লাহ তাআলা এই সময়ে ফায়াগফিরু লিজামি'i খালকিহি, পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে শুধু যারা শিরক করে এবং হিংসা করে তাদেরকে মাফ করেন না। আজকে রাতে যদি আমরা মাফ পেতে চাই, দুইটা বিষয় আমাদের থেকে আউট করতে হবে, দুইটা বিষয় ছাড়তে হবে। একটা হলো শিরক। বলেন চিল্লায়ে বলেন, একটা কি? শিরক। একটা কি? শিরক ছাড়বো তো নাকি শিরক সাথে রাখবো? সাথে রাখা যাবে। শিরক কি? শিরক হলো আল্লাহর সাথে সামঞ্জস্য কাউকে মনে করা, শরীক করা, অংশীদার করা। ইবাদত, আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়েন মূলত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই নামাজের ভিতরে যদি আল্লাহর সন্তুষ্ট ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য যদি দুইটা সিজদা দেন, মসজিদে যদি ঢুকে যান, অন্য কাউকে দেখানোর জন্য আমাকে মুসল্লি বলো, আমাকে নামাজি বলো, এই চিন্তায় যদি আপনি নামাজে ঢুকেন, আল্লাহর সাথে আপনি সামঞ্জস্য করেছেন, অংশীদার করেছেন, ঠিক কিনা? আজকে আমার দেশে মানুষকে দেখানোর জন্য অনেকেই নামাজ পড়ে। এখন তো নির্বাচনের সময়, ভালো করে খেয়াল করবেন, নির্বাচনের সময় আমাদের এমন অবস্থা হয়, সারা বছরে পাঞ্জাবি ছিল না, টুপি ছিল না। নির্বাচনের সময় এসেছে, সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা গায়ে দিয়ে, মাথায় সাদা একটা টুপি দিয়ে, ওযু তাক আর না তাক, মসজিদের ভিতরে ঢুকে আল্লাহু আকবার বলে সিজদা দেয়। আছে না নাই? এগুলা আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে নাই। কাকে দেখানোর জন্য নামাজ পড়েছে? মানুষকে দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য। যেই নামাজটা হওয়া উচিত ছিল আল্লাহর জন্য, সেই নামাজটা আল্লাহর জন্য না হয়ে বান্দার জন্য যদি নামাজ হয়ে যায়, এটা আল্লাহর সাথে
হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে খেয়াল করুন, আমরা এই সমস্ত শিরিক থেকে আমরা দূরে থাকবো বলে ইনশাআল্লাহ। তাহলে আজকের এই রজনীতে যদি আমরা মাপ পেতে চাই, একটা বিষয় জানতে হবে, সেটা হলো শিরিক। আর এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে উপস্থাপন করে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এই শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই সে বিষয়টাকে সুন্দর করে উপস্থাপন করে দিচ্ছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরিক করে আল্লাহর সাথে যারা সামঞ্জস্য মনে করেছে, ক্ষমতায় অর্থে যদি আল্লাহর কাছে ইবাদতের সাথে কাউকে সমান বানিয়ে ফেলল, যারা এভাবে করে শিরিক করে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে তাদের গুনাহগুলো মাফ করি না, তাদেরকে মাফ করে দেই না। যারা শিরিক করে, যারা কি করে? শিরিক করে। আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে এমন ভাবে মাফ করে দেন, নিষ্পাপ শিশু যেমন করে মাসুম হয়ে যায়, বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বান্দা মাফ পাবে কখন? যদি শিরিক থেকে বাঁচতে পারে। কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো বড় জুলুম। কার সাথে? আল্লাহর সাথে। বলেন কার সাথে? আমাদের হায়াতের মালিককে। কথা বলছে না, হায়াতের মালিককে। এখন তো আমরা হায়াতের মালিক মনে করছি অমুককে তমুককে, সে আমাকে বাঁচিয়ে রাখলে আমি বাঁচবো, এই চিন্তা যদি করেন, এই কথা যদি উপস্থাপন করেন, আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে, ঠিক না? ক্ষমতা দেওয়ার মালিককে কোনো বান্দা কোনো মানুষই ক্ষমতা দিতে পারে? কোনো কেউ ক্ষমতা দিতে পারে না। অথচ আজকে আমরা ক্ষমতার মালিক মনে করছি জনগণকে, ঠিক না? যারা আজকে বলে এই ক্ষমতার মালিক কোনো জনগণ, তারা নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরিক করেছে, ঠিক না? ক্ষমতার মালিক কখনো জনগণ হতে পারে? ক্ষমতার মালিক কখনো জনগণ হতে পারে? ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা তো সব কিছুর মালিক। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা তাকে মাফ করে দিই, আর যারা শিরিক করে তারা তাওবা ছাড়া তাদের গুনাহ মাফ হয় না। আর আরেকটা, যারা আজকের গুনাহ মাফ পাবে না তারা হলো হিংসাকারী। আর হিংসা করলে আমাদের কি সমস্যা হয় একটু দেখেন। হাদিসের ভিতরে এসেছে ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ও উম্মতরা শোনো, ওই যে দেখো তোমরা যে আগুন জ্বালাও, দাও দাও করে আগুন জ্বালাও, আগুন জ্বালানোর জন্য তোমরা কতগুলো কাঠ দাও, সব গাছগুলো এক জায়গায় করে কাঠগুলো একত্রিত করে তোমরা সোলার মধ্যে দাও আগুন জ্বালার জন্য। তোমরা যদি একজন আরেকজনের সাথে হিংসা করো, তো এক ভাই আরেক ভাইয়ের সাথে যদি হিংসায় জড়িত হয়ে যাও, কাঠকে যেভাবে করে আগুনকে ফেলে, যেই আগুনের মধ্যে তুমি কাঠ দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখা যায় ওই কাঠের কোনো চিহ্ন পর্যন্ত থাকে না, সবগুলো ছায়ে পরিণত হয়ে যায়। বান্দা যখন যত ভালো আমল নামা করুক না কেন, যত নামাজ পড়ো, যত রোজা রাখুক, যত দান সদকা করো, যত ভালো আমল নামাগুলো করুক না কেন, যদি সে একজন আরেকজনের সাথে হিংসায় জড়িত হয়ে যায়, আগুন যেভাবে করে কাঠকে ফেলে, ওই হিংসা তার সব ভালো আমল নামাগুলোকে ফেলবে। নাউজুবিল্লাহ বলি না। আজকে আমাদের ভিতরে সেই হিংসাগুলো আছে না নাই?
আমরা একজন আর আমার থেকে আরেকটু সে বড় হবে কেন, সে আমার থেকে সেরা হবে কেন, সে আমার থেকে উঁচুতে যাবে কেন, এই চিন্তায় পেরেশানিতে আজকে আমরা মত্ত আছি। সেজন্য আমাদের ভিতরে হিংসা আগুন ঢুকে গিয়েছে। আর এই হিংসা যার ভিতরে থাকবে তার সমস্ত ভালো আমলগুলো মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। হিংসা ওই সমস্ত ভালো আমল গ্রাস করে ফেলবে। সময় তো পাই। তাহলে যে বিষয়টি উপস্থাপন করেছি সেটা হচ্ছে আজকের এই রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবানে সবাই মাফ পেয়ে যাবে। সবাই কি হয়ে যাবে? মাফ পেয়ে যাবে। দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া। একটা হচ্ছে যারা শিরিক করে, যারা কি করে? শিরিক করে। আর যারা কি করে? যারা হিংসা করে। এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি সবাই কি পেয়ে যাবে? মাফ পেয়ে যাবে। সুতরাং আমরা দুইটা জিনিস থেকে দূরে থাকবো। আমার সাথে একটু বলেন তো, দুইটা জিনিস থেকে আমরা দূরে থাকবো। একটা হলো শিরিক, একটা কি? সবাই বলেন, একটা কি? শিরিক। নাম্বার 2 হচ্ছে হিংসা। নাম্বার 2 কি? হিংসা। দুইটা থেকে দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই রজনীতে যদি আমরা মাফ পেতে চাই তাহলে আমাদেরকে এই দুইটা সাবজেক্ট থেকে দূরে থাকতে হবে। আমরা এই দুইটাকে না বলবো। একটা হলো শিরিক আর একটা হলো হাসাদ বা হিংসা। সম্মানিত ভাইরা আসুন।